এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। দায়িত্ব আছে, দায়িত্ব আছে না? কোন বাক্স অন্তরে ছিল, তাবারক দিল বাড়িওয়ালা বিএনপির নেতা সাহেব, তাবারক দিল, আর সে ডাক দিল না কে? আমি ডাক দিলাম 3 দিনব্যাপী তাফসীর মাহফিল, আজকে সমাপনী দিবস। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করে নেন, জনগণ আমিন। এই যে আমাদের এখানে মূর্তিতে বানায়, আমাদের ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর এইরকম করে বসে আছে। আমি ওখানে যা চা খাচ্ছি, একটা কুকুর দিতে হাইবে করে আসতেছে, আসতেই একটা রিক্সা দেখছে, ডান ডেঙ্গি উঁচু করে এক কাচ্চা মারছে। সিএনজি খারাপ হয়েছে, ওখানে ডান টেঙ্গি উঁচু করে এক কাচ্চা মারছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আসে ডান টেঙ্গি উঁচু করে গপ গপ করে হাফ কেজি মেরিয়ে দিচ্ছে। তাহলে মূর্তির উপরে কুত্তা পায়খানা করে পারে, কিন্তু সব একটা পাওয়া যাবে না, ঠিক কিনা? এটা তো নাই, সে তো ভালো কথা বলছিল। আর 400 কোটি টাকা, টাকা কি তোর বাপের? সব টাকা হলো আপনার আমার। 400 কোটি টাকা। আমার ভাইরা আমার, এই কুকুর এইরকম করে ঠ্যাং উঁচু করে এইরকম করে বাদান পেশাব করতেছে। এবার আল্লাহর ওলি ভাইজি বস্তু আমি বলতেছে, কুকুরে তোর কি লজ্জা শরম নাই? এবার কুকুরের জবান খুলে ডেকে ডেকে বলতেছে, আল্লাহর ওলি আমার লজ্জা নাই, আমি দাঁড়াইয়া থেকে পেশাব করি। কয় তুই দাঁড়া থেকে পেশাব করিস? কয় সিটি আসবে দেখে। কি আল্লাহর ওলি, কুকুর কি সিটি আসবে দেখে? আমাদের ছেলের মুসলমানের সন্তানটা খুব চালাক, এটা সিটি আসবে দেখে দাঁড়া থেকে পেশাব করে। বসে থেকে পেশাব করলে পেশাব যদি হয় হাফ কেজি, দাঁড়া থেকে পেশাব করলে পেশাব হয় হলো আপনার 1 পোয়া। আর 1 পোয়া রাস্তা দিয়ে হাঁটে যায়, জাকির জাকির প্যান্ট নষ্ট করে। ওই প্যান্ট যে শীত আসতেছে, ওই প্যান্ট সহজে ধুয়ে দেয় না, যে কুয়াশা যায় মাঝে মধ্যে 7 দিন লাগে শুকোইতে। কথা কয় না রে বাবা, 7 দিন লাগে না? এই প্যান্ট ও 7 দিন ধুয়ে দেয় না, কারণ 15 দিন পরেই দাঁড়া থেকে পেশাব করে, জাকির জাকির আপনার ওই প্যান্ট নষ্ট হয়, প্যান্টটা গন্ধ বের হয়, মাসি পিছন থেকে বিন বিন করে, ওখানে মোবাইলের বাজনা বাজতেছে। এক প্যান একবার সে 2 বার বলি তো ওই প্যানের কাছে যাওয়া যায় না, গন্ধ বাড়ায়। আর তুই 7 দিন 8 দিন 15 দিন গাটারা থেকে পেশাব করিস, হ্যাঁ প্যান পরে যাস, আবার করে কি গন্ধ লাগবে দেখে সেন লেয়, মানুষের সেন লেয়, গায়ে সেন লেয়, মানুষের সেন লেয় কোথায়? কথা কয় না, কোথায় না? আর যুবকেরা সেন লেয় কোনে? নিচে, ওই যে গন্ধ। না যুবকরা তো ভালো যাবে, এটা তো ভালো। আর এই যুবকের দ্বারাই তো আজকে নতুন স্বাধীন পাইছি, মার হবে একটু জোর কর। না না, এদের জ্ঞান ফিরবে, এটা তো জ্ঞানীমান। শোনেন, সোনা সোনা যদি মাটির উপরে পুঁতে রাখা যায় 100 বছর পরে সোনা সোনাই থাকে। আর লোহা যদি পুঁতে রাখা যায় 1 মাস পরে দেখবেন 12 আনা নাই। তার 3 মাস হয়ে গেলে মাটি আর লোহা এক। এসব যুবকরা সোনা সোনাই আছে, আজকে ভুল করতেছে, আগামীতে ওরা ভুল করবে না। যুবক ঠিক কিনা? যুবকরা করতে না বুঝুন, ঠিক আছে। না না, একদিন যুবকটা আমু ছিলাম, আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। পর্দা আমজাল্লা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ বললেন না? এ যুবক, আপনার পুরুষেরও পর্দা আছে, মেয়েদেরও বাদাল পর্দা আছে। পুরুষেরা লাভির নিচে কাপড় পরা যাবে না, লাভুর নিচে কাপড় পরা হলো কবিরা গুনাহ। এরপরে টাকনার নিচে বাদাল কাপড় পরা যাবে না, টাকনার নিচে যদি প্যান্ট পরো বাবা, লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধব বেলায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা তোমরা টাকনার উপরে প্যান পরিবে, টাকনার নিচে যদি প্যান পরে বাঁধান, ওখানে চিকন চিকন বাঁধান রগ আছে। বিজ্ঞান প্রমাণ করেছে। রসুল 1450 বছর আগে বলেছে টাকনার উপরে তোমরা প্যান পরো, টাকনার নিচে যদি প্যান পরো, চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম বাঁধান রগ আছে। এই রগটা আপনার ব্রেনটা আঘাত করবে, আপনার ব্রেন ক্ষতি হবে। যৌবন শক্তিতে বাঁধান, যৌবনটা আপনার ভাটা পড়িয়া যাবে। আগে দেখছি বাদান রে, আগেকার জামানা বাদান এইরকম বাদান হারবালের দোকান ছিল না। এখন রাস্তায় রাস্তায় মোড়ে মনে হলো হারবালের দোকান। যদি যাওয়া যায় একটাও বয়স্ক মানুষ দেখবে না, সব খালি ইয়ং ম্যান, 25 বছর 20 বছর। এখানে ওষুধ খাচ্ছি, বিয়েই তো করে নাই, ওষুধ খাচ্ছি এখনই। গেছা এই দিনই তো বউ থাকে না। হ্যাঁ, খেপা জানিলিও না, নিজের দোষে নিজে খারাপ হয়, নিজের দোষে নিজের ক্ষতি হয়। আমার ভাইয়ের আমার, তাহলে আজ উল্টো হয়ে গেছে। যুবকেরা টাকনার উপরে কাপড় পরবে, যুবকরা পরে বাঁধান টাকনার নিচে বাঁধান কাপড়। কথা বুঝতেছেন না? আর যুবকেরা প্যান্ট, আপনার প্যান্টটা পরবে বাঁধান উপরে, এখন পড়তেছে বাঁধান নিচে। দেখেন যুবকদের ধীরে ধীরে নিচের দিকে নামতেছে, আর মেয়েদের বেলা উজির চুল ধীরে ধীরে বাঁধান উপর দিকে উঠতেছে। বর্তমান দেশের মেয়েরা প্লাজোর পরে বাঁধান আপনার গিরিয়ার উপরে পড়ায়, আঁটুর নিচে টাকনার মাঝখানে দেখলেই বাঁধান বান্দরের মতো দেখা যায়। ওর স্বামীর কি রুচিবোধ, তোর বউতে তোর সামনে দিয়ে মহিলা হাইতে দেবে, বোর মতো তোর দেখা যায়, ওনা বান্দরের মতো দেখা যায়। কথা কর, এই বান্দরি নিয়ে তুই সংসার করিস, তোর রুচিবোধই তো নাই কে না। একজন মহিলা, এই মহিলা যখন টাকনার উপরে পায়জামা পরে, প্লাজোর পরে, ও ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? অন্য মেয়ে দেখতেছে না, কথা বলেন, দেখে না? ওর মা দেখতেছে না, ওর বোন দেখতেছে না? রুচিবোধ একবারে শেষ করে ভালো হচ্ছে। আরো আজ আছে, করবো না ইনশাল্লাহ। আসাম তো ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার, সুবহানাল্লাহ। তাহলে এই লিবাসটা বাদান কুত্তর লিবাসের মতন বাদান হয়ে গেছে। কুকুর যেমন বাদান ইজ্জত মানুষকে দেখায়, আমাদের দেশের যুবকেরা দেখায়, যুবতীরও বাদান দেখায়। যখন ঠিক কিনে তারপরে এই যে মোবাইল ফোনের মধ্যে এক একটা যুবক আর যুবতী প্রেম ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। রসুল বলেছে ইয়ারফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। সিল্লাকন ঠিক কিনে এই যে মোবাইল ফোন আসি, কত বড় অন্যায় হচ্ছে, কত বড় পাপের কাজ হচ্ছে এই মোবাইলের মধ্যে। যুবকেরা কত ধরনের অন্যায় কাজ করতেছে, বাপ মা বাধা নিষেধ করে বাদান সারতে পারতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল রব্বি হাবলি মিনাল সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ বললেন বন্ধু তুমি আমাকে নেক বেটা দিবে, চাইলে আমি তোমাকে নেক বেটা দিব। আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন ফাবাসারনাহু বিগুলামিন, আল্লাহ বললেন আমি একটা গোলাম দেব। সুবহানাল্লাহ। কোন একটা গোলাম আল্লাহ দিছে, নাম হলো বাদান ইসমাইল আলাইহিস সালাম। আমরা যে গুণে জন্ম দিছি, এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা, রাস্তা দিয়ে যাই বাদান বাদাল এটা বেটা, কিয়ামতের দিন খাবে জাটা বেটা। আহলা তুকুম ফিতনা তু, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে মা বাবা বেটা বিটির কারণে বাদান দুজকে যাবে। এই ফোনটা ন্যায়ের পক্ষে খাটাবে, তা অন্যের পক্ষে যায়। ছেলে আমার কয় না কথা, ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে। টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। বাহ, খুব সহজ হইতে।
এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে ভাই ওদের রাগ করে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। টাচ মোবাইল না দিলে সে পিস খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ফোন কিনে দিয়ে মা বাপ কয় ফোনের মধ্যে কি আছে দেখি। ছেলে কি করে, রাত 12টার সময় মা বাপ জানলা খুলে চা থাকে, দেখি কি করে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলে টাচ আসছে সুখ হয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাসূল 1450 বছর আগে বলছে ইয়ার বলি বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। বাবা ছেলের হাতে টাচ মোবাইল দিয়া, ছেলে টাচ মোবাইলের মধ্যে অন্যায় করতেছে, আর বাবা মসজিদে যায় নামাজ পড়ে রব্বানা জালামনা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একই ব্যবাস ছেলের কাছে জাহান্নামের খড়ি দিয়ে ব্যবা দিয়েছে, তোর ব্যবনের 5 পয়সার দাম নাই। কথা কর, এখন তো ঠিক করবে নি, ঠিক মতো দিয়ে বসে আসা। ও জাতের জাতি নে, ওরা মোবাইল ভালোবে, আরো 2টে দিলি হয়। আমার ভাইরা আমার, এই মোবাইল আসিয়া মায়ের নামাজ নষ্ট করে, বাপ তো মসজিদেই পড়ে, সুবহানাল্লাহ কর। মা যখন নামাজে দাঁড়ায়, ছেলে মমতাজের গান দেয়, মা এরকম করে বলে আল্লাহু আকবার ইহদিনা সিরাতাল মুস্তাকিম। মোবাইলের মধ্যে গান, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই যে গায়নটা, যখন ছেলেটা গান বাজাচ্ছে, মা নামাজ পড়তেছে, মার কান কিন্তু গানের ভিতরে চলে যায়, নামাজ হয় না, কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। এই ছেলেরা নামাজের সময় অবাদান গান বাজায়, টিপি চলায়, জোরো কান ঠিক কিনে। খুবই রাগ করতেছে যে বাচ্চা অন্তরে কানলে বললো ওয়াজ করার লেগে, এইগুলি কি ওয়াজ? না না, আমি ওয়াজ তো করতেছি রে, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। ওয়াজ করে লাভটা কি? আপনাদের বাঁচানোর জন্য আসছি, জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য আছে। কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, ওই তেল তেলে ওয়াজ করার দিন নাই কে আর কি আছে নাকি? সব হয়ে গেছে ডিজিটাল, সব যদি ডিজিটাল, অন্যায় হয় ডিজিটাল, জেনা হচ্ছে মোবাইলের ভিতরে, কথা কয় না। ওয়াজও লাগা লাগবে ডিজিটাল, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নাই, এটা করতে হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা চলবে তো। হ্যাঁ, আর একটা প্রধান বক্তা আছে বলে আমার পরে। আজ 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, আজকে সমাপনী দিবস, মার হবার তো জোরে কোন। আবার আর একটা বক্তা আছে নাকি শুনতেছি আমার পরে? না হ্যাঁ, আমার পরে আর নাই, মার হবার তো জোরে কোন। হ্যাঁ আছে, বুঝছি না, বাচ্চা আনসারি তো উঠেই পড়ছে। হ্যাঁ হ্যাঁ, কি জন্য বলতেছিলাম?
আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? যখন চোখ পড়ছে আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়ে দিলেন। আমার নবী বলেছে নবীর 11টা স্ত্রী ছিলেন, আমার নবী বললেন আমার 10টা স্ত্রীকে আমি আগে আগে সালাম দিছি, আর আমি আমার খাদিজাকে আগে আগে সালাম দিতে পারি না। আমি সালাম দিব তার আগে আমার খাদিজা আমারে সালাম দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন খাদিজা রে, তাম পৃথিবীর নারীদেরকে জানাইয়ে দিও স্বামী যদি বউকে সালাম দেয়, বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কি? আরো জোরে। আমাদের বউ কি আমাদের সালাম দেয়? জোরে কন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যান আজকে খবর আছে, বলবে আমি তোকে সালাম দেই অথবা না দেই, বাচ্চু অন্তরের সামনে বলছে নানা করলি কে? বউ তো দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? যেসাকে তেইশে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুইতে আনি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি। জরকন ঠিক কিনে? আজ আখিরি মনোজাত করিয়া বাড়ির যায়া বিবিকে সালাম দিবেন, বলেন ইনশা ইনশাআল্লাহ, বলেন ইনশা। আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লো। বউ লাখে কাপুরলে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। আরেকে ওয়াজ করতে যাই কথা বলছে, আর এক যুবক বলতেছে যে হুজুর তার বউ আছে হেরাদানি বউ সালাম দিবে, আমরা তা কাক দেবো, তোর তুই তোর বিয়ে নেক দিস। হ্যাঁ আসসালামু আলাইকুম বিয়েন সাহেব, কোনে সালাম লিয়ে গেছে ঠেলে কে বিয়েন? তাহলে তোর বাপ দিবে তোর মা, আর তুই দিবি তোর বাপে কার তোর মা। কথা কন কি বাজির বাজি? আমার কয় কি হুজুর বউ এলাকার বউ সালাম দিবে, আমার তো বউ নেই, আমরা কাক সালাম দেবো? কম তুই তোর বিয়ে নেক দিস। আমার ভাইয়ের, আমার নবী মা খাদিজা আমার নবীকে সালাম দিলে, নবী বলে খাদিজা রে, যতদিন তোমার ঘরে আমি রাত গভীর রজনীতে আসছি একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নাই রে খাদিজা। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজা তোর কবরা বলে নবী গো, আপনার আগে 3টে স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছে আপনার আগে কোনোদিন বেচা নাই আমি পিঠ দিয়ে ঘুমাতে যাই নাই। চিল্লে এখন মারহাবা। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, এই যে জালসায় আসছে, আর বাড়ির যা দেখবেন টান টান হয়ে শুয়ে আছে। সব বনেছে ভাগে গেছে না বাচ্চি, লুটে উঠে ঘুম পানি। নবী কয় যতদিন আমার খাদিজার ঘরে দরজা নক করছি একটা ডাকের বেশি কোনোদিন 2টা ডাক দিইনি। আর এখন আপনি দুগুড়িয়া সিরাজগঞ্জ শহর থেকে আসিয়া আমাদের যে ঘরে ঘরে খাদিজা আছে তাদের ঘরে দরজা নক করবেন, খাদিজা খবর নাই, উত্তর ইলাই না, ও খাদিজা জবাব নাই, ও খাদিজা রেগে যা আছে না নাই? কেমা এইরকম কেন আপনি করবেন? মা আপনার স্বামী শহরে চাকরিতে গেছে, সাহেব তাকে গালি দিছে, তার মনটা খারাপ হয়ে গেছে। আপনার স্বামী শহরে বাজার করতে গেছে, আপনি রান্না বাড়া করতেছেন, আপনার স্বামী মাথায় হলো বাদাম চাউলের বস্তা, হাতে হলো বাদাম তরি তরকারির ব্যাগ, আপনি কাজকর্ম করতেছেন, রান্না বাড়া করতেছেন। স্বামী যখন বাড়িতে পা রাখছে সব কাজ আপনার জন্য হারাম। সুবহানাল্লাহ বললেন না? আপনি দৌড়ে আছেন স্বামীর কাছ থেকে, হাত থেকে আপনার ব্যাগটা এরকম করে ধরিয়ে নিয়ে যান, মাথা থেকে বোঝাটা নামা দেন, আপনার ডান হাত দিয়া স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দেন। আপনার ওই বাজার করে আসিয়া অফিস থেকে আসিয়া স্বামীকে যে সাহেব গালি দিছে আপনার হাসি দেখে সব দুঃখ নিবারণ হয়ে যাবে। তা না আসেই দেখা যায় স্বামীকে সান্ত্বনা দিবে, হাসি দিবে, আসে দেখা যায় বই এইরকম কথা কি অবাস্তব বলতেছি নাকি? মা
ডান হাত ধরিয়া স্বামীর মুখের দিকে তাকাইয়া আপনি মুচকি হাসি দিবেন। সামনের থেকে যদি দুইটা দাঁত বের হয়, ওই দুইটা দাঁত যদি স্বামী দেখে, দুইটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাসি যখন দিবেন, চারটা যদি দাঁত বের হয় মা, আপনার চারটা দাঁত আপনার স্বামী যদি দেখে, চারটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী যদি তোমার 6টা দাঁত দেখে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। খালি নেকি তোমাদের কাজ, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত খালি নেকি জমজম করতেছে, আর সেই নেকি তোমরা কামাই করতে পারতেছ না। এই ওয়াজ করছি, এক বুড়া বলতেছে, হুজুর আমার বুড়ির তো দাঁত নাই। তোমার বুড়ির দাঁত নাই, আমি এখন কি করবো কর? হুজুর এখন তো আপনি যে ওয়াজ করলাম, তাহলে তো বুড়ি যেন হাসে খালি মুছলে বাড়ায় না, দাঁত যদি তার না থাকে তা তো মুছলেই তো বেরোবে, কথা বল। তাই বললাম, দাদা তুমি কি জুয়ানকালে দেখো না? হে দেখছি। তুমি আল্লাহ সওয়াব দিয়ে দিছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, মানসিক দাঁত দেখালে বলতেছেন তো, যদি 6টা করে কবুল হজের সওয়াব পায়, তাহলে নেকি গুণও হবে ওই রকমই। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? আল্লাহ নবী বললেন, খাদিজা দে রে আমারে খাবার দে। মা খাদিজাতুল কুবরা নবীকে প্লেট দিল, দস্তরখানা দিলেন, প্লেট দিলেন, সুবহানাল্লাহ বললেন না? আমার নবী মা খাদিজা, আমার নবী খানাটা লোকমা বানাইয়া মুখে দিবে। মা খাদিজার মুখের দিকে তাকিয়ে বলে, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় না গো নবীজি। আজ এইরকম কোনোদিন হয় নাই, যতদিন ধরে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী অমনি মা খাদিজার মুখে বাদান খাবারটা বাদান তুলে দিলেন। এবার মা খাদিজাতুল কুবরা বাদান খাবার খালেন। আমার নবী বলেন, খাদিজা রে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, স্বামী স্ত্রী যদি এক প্লেটে যদি খাবার খায়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় আমার আল্লাহ। জোরকন সুবহানাল্লাহ। এই বাবা চুপ করো, খালি কর, তোর মাও আসে নাই, তোর বাপও আসে নাই এখানে। তোর মা যদি থাকতো তাহলে ছোটটা কাছে রাখতো, তোর বাপ আসলি তোর বাপ তোর কাছে রাখতো। তখন মাহফিলে পাঠা দিয়া তোর মা বাবার আরামে ঘুম পাড়তেছে, যা বাচ্চা অন্তরিক জানাগা ডিস্টার্ব করবে, যা। একটু বাচ্চা পেঁচাল বেড়তেছে, পেঁচাল কানে আসলে ওয়াজ হয়। আমি কি ওয়াজ বাইর থেকে মুহূর্ত করে আনছি নাকি? আমি কি কাহিনীর ওয়াজ করতেছি? যে জাকারিয়া গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়াকে কেটে ফেলছে, এই ওয়াজ আমি জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, প্রয়োজন হলে জরিমানা দেবো, ইসলামের জন্য ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের কাছে মাথা নত পারবো না। চিল্লে বলো ঠিক কিনা? এই যে শত্রুরা, ওরা কি কম সজাগ হয়েছে নাকি? খুব সাবধান হয়েছে। সাবধান হয়েছে দেখে ওখানে 1 টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা কি কম সাবধান? ওরা সাবধান দেখে দিল্লি মামুর বাড়ি চলে গেছে, আর সেগুলি সাবধান একটাও ধরা পড়ে নাই। খালি জায়গায় জায়গায় বউ থিয়ে ঘুরিয়ে বেড়াইতেছে। বউ মাঝে মধ্যে মোবাইল করে কয়, তুই কি করছিস? হ্যাঁ, এখন তোর তুই আমার হক আদায় করে পারতেছিস না। শোনেন, মানুষে এতটুকু কষ্ট দিলে ওই কষ্ট তোমারও পাওয়া লাগবে। কত মানুষ কতদিন বইয়ের কাছে সুখের বাড়ি নেই, ছেলের মুখ দেখি নেই, মার মুখ দেখি নেই, বাবার মুখ দেখি নেই। এই হক তুই নষ্ট করছিস, তোর হক নষ্ট হবে। স্বামী নাই, ওর ওখানে পাঠা দেবো। হ্যারো নাই, হ্যারো নাই। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, আমার নবী বলল, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া দেয় আমার নবীর মাথার বুকের সাথে বাঁধান মাথা ঠেকাইয়া। এবার বলে, নবী গো আমি আপনাকে বিয়ে করি, আমার জমা জমি তালা তালো কর্ত সম্পদ যা ছিল গো নবীজি সব আপনার নামে কোরবান করে দিলে। দেখে নবীর মুআজ্জাজা
ধন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মালো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বললেন না? আমার নবী অমনি মা খাদিজার চুল ধরছে, এইরকম করে চুমা দিছে। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি আমার চুলে ধরে চুমন দিলেন। নবী বলে, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা আমি বাড়িয়ে দিয়ে গেলাম। খাদিজা রে তাম পৃথিবী নারীদেরকে জানিয়ে দিও, স্বামী যদি এই হাত দিয়ে যদি চুল ধরে ধরে যদি বউ পেটে, যারা চুল ধরে ধরে বউ মারবে তাদের হাতের মোনাজাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা বউ মারিছে কি এখন বড় বড় চোখ করে তাকাচ্ছে। মা বোনের আছে না? মা বোনেরা শুনে বলতে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল, আমার বলে দাম নাই। সব বোনে ছেড়ে চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝন, যে মার খেয়েছে হে আর একজনে কইতেছে, দেখো এমন মারা মারছে এখনই ইরির করে। মা বোনদের বলে, মারে স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, স্বামী যদি মারিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো গো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। যেই জায়গা মারছে ওই জায়গা দোজখের আগুনে পুড়বে না। তাদের কি স্বামীর কি রহমতের হাত, বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই আর তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয়, শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়িকে আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাঁচড় চাইতে তোর মুখের গন্ধ বেশি। ঠিক ব্রাশ করতে পারো না, বিড়ি খাও, বউ কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা ভাবতে যে হুজুর মুখে বিড়ি খাওয়া মানে তুলিয়ে দিল, না জায়েজ করে দিল। না, আমি না জায়েজ করতেছি। বিড়ি খাওয়া জায়েজ আছে, জায়গা আছে, সেটা হলো টয়লেটে। টয়লেটে বসে বিড়ি খেবে। টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। সি 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 মানুষ ওই জায়গা টয়লেটে বিড়ি খায়। না না, খাওয়া যদি তুমি হালাল মনে করি যদি খাও, তাহলে টয়লেটে খাওয়া লাগবে কে? হয় না, তাহলে বাম হাত দিয়ে বিড়ির টান দিবে আর ডান হাত দিয়ে মল তুলে এরকম করে খাবে। না না, ওটা যদি জায়েজ মনে করে খাওয়া, পায়খানা যাও, ওটা খাবে পারো না। আমি ওয়াজ করতেছি না, আপনাদের গাইড পারতেছি, তা বাদে আপনারা হাসতেছেন। আমি অন্তর থেকে দোয়া করি মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে, আমিন কর। আমি এদের গাইড বাড়ি, এরা খালি হাসে। আপনারা সরল সোজা মন, আল্লাহ জান্নাত নসিব করো, আমিন কর। আমি গাইড বাড়ি, এরা খালি হাসে ভাই। বোঝে না? হ্যাঁ, বোঝে না। হ্যাঁ, এরা ভাবছে অন্য হুজুর। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে। আপনার বিপক্ষে যাচ্ছে। একা যখন বড় বড় চুল, মুখ ঢাকা এরকম চুল তুলে কয়, হুজুর আপনি হুজুর কম? হ্যাঁ। কয় আপনি আনসারি হুজুর কম? হ। কয় আপনি তো গাঞ্জা খাওয়া জায়েজ করছেন? কলম তো হ। কয় গাঞ্জা খাওয়া জায়েজ আছে কোন কোন জায়গা? কয় কোরআনে চোখে দেখেন না। কোন কোন জায়গা? কয় গাইনালি যাওয়ার গা গাজা, খারা আলি যাওয়ার খা গাজা খা। জানোয়ার কইল কি? আমি বললাম খালি ওইটাই দেখছে, আর তার পরে আবার আল্লাহ লেখছে কি, কয় কি গাইন পেশ গু, খারা আলি যাওয়ার খা গু ও খা। পাশানের রাস্তা নাই, যেমন কুকুর তেমন মুকুর। প্রতিবাদ করা লাগবে, ওই ওয়াজের আর দিন নাই। আমার ভাইরা আমার, এই তোমারই খালি মোবাইল আছে, আমার দেখবে, আমাকে দেখতে দে। আমি বললাম না
আল খবিসা তো লিল খবিসা আল খবিসোনা লিল খবিসা, খবিস মার্কা ছেলে খবিস মার্কা বউ মিলবো। আমার ভাইয়ের আমার কথাগুলি কত বড় গুরুত্বপূর্ণ কথা বলতেছি, গাল পাড়তেছি, খালি হাসে, খালি আর হাসে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদাম আমার নবীকে সুন্দর করে গোসল করা দিয়েছে। সুবহানাল্লাহ কয়। এই যে গত বছর শীতের দিন এক বুড়ো কইতেছে, হুজুর 7 দিন ধরে 5 দিন ধরে গোসল দিয়ে না, নামাজ কি হয়? কম গোসল দেন না কে? হুজুর যে শীত। কম আপনার বউ নাই? কয় আছে হুজুর। কম পানি গরম করে দেয় না? কয় না হুজুর। কম আমি তো কোনোদিন গোসল বাদ দেই না। আমাদের বিবি এই যে অক্টোবরের তো শুরু করছে মাহফিল, আজ কয়েকদিন ধরে পানি সিদ্ধ করে দিচ্ছে, গরম করে দিচ্ছে, সাথে থাকে গোসল দেওয়া দেয়। স্বামী স্ত্রী একসাথে গোসল দিলে, স্বামী যদি স্ত্রী গোসল দেওয়া দেয়, স্ত্রী যদি স্বামীকে গোসল দেওয়া দেয়, আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ কর, মহব্বত পয়দা হয়। হুজুর কোনোদিনও গরম পানি দেয়া, পানি গরম করে দেয় না। কম আমাদের বিবি ঠিক মতো দেয়। ও বাড়ির যা করতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। তো বউ কয় তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো 30-40 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনও তুই গরম পানি করে দিস নেই। ভাবছিলাম বউ প্রত্যেক দিন গরম পানি করে দেয়। কয় এত শখ আমার হাতে গোসল করা? কহা দাঁড়া তোমার গোসল করে। 15 মিনিট বড় বাঁশের খড়ি দিয়ে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানিটা গায়ে শোবে কি শোবে না। ওই যে পাটখড়ি শোলা দিয়ে বেড়া দিছে, বউ তো পানি গরম করছে, পানি টকবক টকবক করতেছে। গরম পানি হিট হলে করে টকবক করে, কি করে না? স্বামী গোসল করবে তার আগে পেশাব করে বইছে যে স্ট্যান্ডের কাজ সাইডে গোসল করি গে। বউ যখন পানি গরম করছে, বউ ভাবতেছে স্বামী গোসল করার জন্য পজিশন দিছে, গরম পানি দিয়ে এরকম করে গোসল করার লাগবে। স্বামী যখন বইছে, উনি একবার না গরম পানি তুলে উনি সাদা মনে পেশাব করতেছে, পিছন দিয়ে ঢেলে দিচ্ছে। ও মা কয় জোফের বড় বাইঙ্গিন। না না নেকি আছে, ওই মানুষ মেরে নেকি কামাই করে লিখবে নাকি? আর এক বন্ধু তুলে বলতেছে আসে তোমার গোসল করাতে, তোর গোসল পানি লাগবে না, এদিকে আমরা উঠে গেছে। বউ এত চালাক যে জীবনে দাঁড়িয়ে গোসলের পানি না চায়। না না মা বোনদের বলবো, মা এগুলি তো একটা ইবাদত। সুবহানাল্লাহ কর, তা পারো না? আচ্ছা আমি কি কোরআন হাদিসের বাইরে গেছি? আপনারা হাসেন কেন? আমি তো আপনাদের গাইড পারতেছি। এ মাওলানা কোরআনের বাইরে কি হাদিসের বাইরে কথা বলছি? এ ভাই বাইরে বাইরে কথা বলছি, তা আপনারা হাসেন কেন? আপনাদের তো গাইড পারি আর আপনারা হাসতেছেন। আপনাদের অন্তর খুব ভালো, আল্লাহর কাছে দোয়া করি এ মাহফিল আজকে কবুল হবে ইনশাআল্লাহ। কর আলহামদুলিল্লাহ, কর আল্লাহু আকবার। আরে আমার ভাইরা আমার ওইদিকে যেতে চাই না। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একদিন মা খাদিজাতুল কুবরা মন খারাপ করে বসে আছে। নবী বলে, খাদিজা তুমি তোমার মন খারাপ কেন? মা খাদিজা বললেন, নবী গো আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি কবরের মধ্যে যায়, এক দিকের মাটি আর এক দিকে যাবে, আর এক দিকে যাবে গো নবীজি, হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ও নবীজি আমার তো তেমন আমল নাই গো নবী গো, আমি ওই কবরের মধ্যে কেমন করে থাকবো? নবী আপনার জন্য অনেক কষ্ট করছি, আমি টাকা পয়সা অর্থ সম্পদ সব আল্লাহ রাস্তায় কোরবান করছি, একটা কাজ করবেন গো নবীজি। আমার নবী বললেন, খাদিজা তুমি কি চাও? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো ও নবীজি আমি ওই কবরে যখন আমি মারা যাব, কবর খনন করিয়ে ওই কবরের মধ্যে যদি আপনি গড়াগড়ি করেন গো নবীজি, ওই কবর আর আমাকে চাপ দিবে না, এটা হলো আমার বিশ্বাস। মা খাদিজাতুল কুবরা তখন বললেন, নবী বলে, খাদিজা আমি তোমার কথা রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো ও নবীজি আমি যখন মারা যাব গো নবীজি,
নবীজি আপনার একটা জুব্বা মোবারক আমার গায়ে লাগা দিবেন গো নবীজি। আমার বড় বিশ্বাস যেই জুব্বা মোবারক আমার বিশ্ব নবী গায়ে পড়েছে, ওই জুব্বা মোবারক যদি আমার গায়ে লাগান এই মাটি কোনোদিন আমারে চাপ দিবে না নবী গো। আমার এই কবরের মাটি দেখে আমার এত ভয় লাগে। আমার নবী বলে খাদিজা কথা দিলাম আমি এই কাজটা করব, জুব্বা মোবারক তোমার গায়ে দিয়ে দিব, এইটা দিয়ে কাফনের কাপড় বানাইয়া দিব। এবার মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমার 3 নাম্বার আবদার, 3 নাম্বার ওসিয়ত নবী গো। আপনার মুখে শুনছি মানুষ মারা গেলে কবরের মধ্যে মনকার নাকি ফেরেশতা 3টে প্রশ্ন করবে, বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। নবী গো আমি কিন্তু এইটার উত্তর দিতে পারবো না, আপনি কথা দেন গো নবীজি আমি মারা গেলে আপনি আমার কবরের সলজব দিয়ে আসবেন। মা খাদিজা যখন বললেন, বিশ্ব নবী বললেন খাদিজা রে আদম থেকে শুরু করে এ পর্যন্ত কোনো মানুষের কবরের সলজব কোনো নবী রাসূল কোনো মানুষ দেয় নাই, এটা তো বিধি বিধানে নাই, এটা তো আইনে নাই, ইসলামে নাই। এবার মা খাদিজা যখন এই কথা বললেন, আল্লাহ আর নবীর কাছে যখন বললেন, আল্লাহ তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আমি অন্তরে খবর জানে। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু বিবি খাদিজা আবদার করছে, আমার বন্ধুকে যায় জানিয়ে দে আমার বন্ধুর বিবি খাদিজা মারা গেলে আমার বন্ধু যেন খাদিজার পাশে কবরের পাশে দাঁড়াইয়া সলজব জানিয়ে দেয়। আমি আল্লাহ অনুমতি দিলাম। সিল্লে এখন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মাস্টার মুহাম্মদ হাই গেবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিম। আমার নবী বলে খাদিজা রে ও খাদিজা আমি কথা দিলাম তোমার ও কবরে যতক্ষণ ও খাদিজা মন কানে কি আসবে না, পান পিয়সি কথা দিলাম তোমার কবর ছেড়ে আসবো না। হঠাৎ করে বাদান মা খাদিজা বাদান অস্থির হয়ে গেল, প্রচন্ড জ্বর। আমার নবী পাশে বসে কপালে হাত দেয়, দেখে বাদান শরীরটা এত জ্বর এত গরম মনে হয় দান দিলে বাদান কই হয়ে যাবে। আমার নবী বলে খাদিজা তোমার কেমন লাগে? খাদিজাতুল কুবরা বলে নবী গো আর আমি বাঁচবো না, মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমার নবী বললে খাদিজা কেন তুমি কান্দো? খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি যতদিন ছিলাম আমার বিশ্ব নবী আমার মায়ের নবীকে আমি দেখে দেখে রাখতাম, আমি যদি মরে যাই আমার নবীর কি অবস্থা হবে, কে আমার নবীরে দেখবে? মা খাদিজা চলে যাচ্ছে, তারপরে নবীর চিন্তা বাদান ছাড়ছে না। ছোট্ট বিটি ফাতেমা মার কাছে এসে বলে মা তুমি চিন্তা করো না মা, আজকের থেকে বাবার দায়িত্ব আমি মাথায় তুলে নিলে। মা খাদিজা আমার নবীর উরুর উপরে শুয়ে আছে, এমন সময় মা খাদিজার রুহুটা বাদান কবজ হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা কথা কয় না, আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দে কান্দে। ছোট্ট বিটি ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে আব্বা মা কথা বলছেন আপনি কেন কাঁদছেন? আমার নবী বলে বিটি ফাতেমা রে তোমার মা আর কোনোদিন কথা বলবে না। কি গো বাবা কেন কথা বলবে না, কেন কথা বলবে না? নবী বলে ফাতেমা তোমার মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর চিরতরে তোমার মায়ের জবান বন্ধ হয়ে গেল গো মা, আর তোমাকে কোনোদিনও ফাতেমা বলে ডাক দিবে না। সত্য বিটি ফাতেমা আমার মা খাদিজাতুল কুবরার গলা ধরে কান্দে, মা রে আমি সত্য মানুষ আমাকে রেখে চলে গেলা, আজকে থেকে আমি কারে মা বলে রাখবো মা? আমার নবী বোঝায় ফাতেমা কাঁদিস না, এটা মানুষের নিয়ম। মার সামনে থেকে মেয়ের সামনে থেকে মাকে নিয়ে যাবে, ছেলের সামনে থেকে মাকে নিয়ে যাবে, মার সামনে থেকে বেটা বিটিকে নিয়ে যাবে, স্বামীর সামনে থেকে বউকে নিয়ে যাবে, কারোর কিছু করণে থাকবে না। মা ফাতেমা এটা হলো আমার আল্লাহর নিয়ম, আল্লাহর সিস্টেম। মা তোমার মা তোমাকে এতিম বানাইয়া গেল, একদিন তুমি তোমার সন্তানদেরকে এতিম বানাইয়া চলে যাবে। মারে মা কান্দো না, তোমার মার জন্য দোয়া করো। এই দিন মানুষ
মারা গেলে মানুষ যদি মারা যায় চিল্লা পাল্লা করে বাদান কাঁদবেন না, কান্দা আসবে, দরদ লাগবে, আস্তে আস্তে কাঁদবেন, ধীরে ধীরে কাঁদবেন। মানুষ দেখা নিয়ে কান্না কাটি করা যাবে না। অনেকের বাবা মারা যায়, যার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। ফাতেমা ডেকে বলে আব্বা। ফাতেমা যখন কান্দে আমার নবী বলে মা কান্দিস না। এবার মা ফাতেমা বলে আব্বা আপনার মা মারা গেছে, আপনি কি কেঁদেছেন? বলে আব্বা গো মারে তুই কি কথা বললি? আমি গর্বে যখন 5 মাস বাবা মারা গেছে, বাবারে দেখি নাই রে মা। 6 বছর যখন বয়স মা মারা গেছে, মা মারা গেছে। আর ওই মা আর কোনোদিন ফিরে আসে নাই। মারে আমার মা আমেনার কথা মনে হইলে আমি মাঝে মধ্যে রাস্তার পাশে যা কান্দি। কেউ আমার আদর করে না, কেউ আমারে ভালোবাসে না। এ মা ফাতেমা, এইটাই নিয়ম। আমার বাবা আমার মারা গেছে, মাও মারা গেছে, এখন তোমার মা মারা গেছে, একদিন আমি তোমার বাবা এই দুনিয়ায় থাকবো না। মা ফাতেমার বাচ্চা মানুষ মার জন্য কাঁদে। ওবাদান যার মা নাই সেই মায়ের ব্যথা বোধে। বাবা মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোধে। যার বাবা নাই সেই তো বোঝে মা যার মারা গেছে কলিজে আঘাত লাগবে ওই মানুষটা। ও বাবা আমার মা এই জমিনে বেঁচে ছিল বাদান 112 বছর বয়স, আমার বাবা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দেখছি আমার মা, আমি দেখছি আমি যখন মাপিলে গেছি বাবা আমার মার পায়ে হাত রাখছি, আমি চুমা দিছি। মা বলছে বেটা তুমি কই যাও? আমি বলছি মা তখন আমার মা বেঁচে ছিল, আমি সিরাজগঞ্জ ধুপিয়া হাফিজিয়া মাদ্রাসা আসছি। মা বলছে বেটা আমি দোয়া করে দিই। আমার মা আমার কপালে চুমা দিয়ে দিল। আজকে যখন আপনাদের এখানে মাহফিলে আসবো, আমি মার ঘরের রুমের মধ্যে ঢুকছি, যা দেখি মার খাট আছে, ঘর আছে, কিন্তু মা ঢুকে নাই। আমি দরজার পাশে দাঁড়াইয়া আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ এই যেই দুঃখীরে আমি মাহফিলে যাচ্ছি ওই জায়গা যখন মাহফিলে যাইতাম মার কাছ থেকে দোয়া দিচ্ছে, মা কপালে চুমা দিচ্ছে, দোয়া করছে। দুঃখীরা মাহফিল আছে কিন্তু আজকে আমার মা নাই। মাজার নাই, ওই লোকটার কলিতে আঘাত লাগবে, ব্যথা লাগবে ওই লোকটার। ও বাবা মা এমন নিয়ামত, বাবা এমন নিয়ামত। আমার মা সেদিন মারা যাবে আমারে বলছিল বাবা তুমি কি আসর নামাজ পড়ছো? আমি বলছি পড়ছি। মা বলে বেটা তুমি কোথায় যাবে? আমি বললাম মা পাবনা, আমি মাহফিলে যাব। আমার মা 112 বছর বয়স, নড়াচড়া করতে পারে নাই। আমারে বলছে বেটা আমাকে কোলে নেওয়া। আমি যখন কোলে নিলাম আমার মা আমার কপালে একটা চুমা দিল আর বললো বেটা রে মাহফিলে যাবে ঠিক, আমার জানাজার নামাজ পড়াইয়া যায়। মা মারা যাবে আমি জানি না, কিন্তু আমার মা একটা কথা বলছিল বেটা রে মাহফিল যদি নেও বেটা এই মাহফিল যেন কোনোদিন মিস করো না, মাহফিল যেন বন্ধ হয় না। মিস যদি করো বেটা আমি তোমার মা আমাকেও গালি দিবে। কোন মা পেটে জন্ম দিয়েছিল তোমার বাবাকেও গালি দিবে। কে কোন বাবা এই সন্তানটাকে জন্ম দিয়েছে? বেটা তুমি যদি মাহফিল কামাই দেয় আমি মা আমাকেও মানুষ গালি দিবে, বাবাকেও গালি দিবে। আমি মার হাত ধরে কথা দিছি মা আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে মা আমি জীবনেও এই মাহফিল কোনোদিন মিস করব না। আল্লাহর কসম করে বলতেছি আমার জীবনে কোনোদিন একটা মাহফিল বাজান আমি কামাই দেই নেই। যদি আমি অসুস্থ থাকছি মানুষে বলছি অসুস্থ, যদি নাম মানছে আমি গাড়ির মধ্যে লেপ খেতা নিয়ে আমি ওই মাহফিল পর্যন্ত পৌঁছে গেছি। কিন্তু আমার জন্য আমার মা গালি পাক, বাবা গালি পাক, এটা আমি চাই না। কারণ আমার বাবা আমাকে মানুষ করতে বাবা অনেক কষ্ট করছে, বাবা আমাকে মানুষ করতে অনেক কষ্ট পাইছে। আমি একটা টাকার লোভে একটা মাহফিল করবে আর একটা মাহফিল মিস করবো, এজন্য মা গালি খাক বাবা গালি খাক, এটা আমি চাই না। টাকার দরকার সবার আছে, এত টাকা দরকার আমার নাই। আমি 2টা 3টা করে বাদান মাহফিল করি না, একটার বেশি 2টা করি না। হঠাৎ যে গুণে কামাই যায়
বৃষ্টি বাদলে কামাই গেলে ওইটা তোলার জন্য ডাবল করি। এত লোভ আমার নাই, দিনে 3টা করে আপনার 35 মিনিট জালসা করে 40,000 টাকা নিয়ে চলে যাব, অত টাকা আমার নাই। নাই, টাকার দরকার আছে, এত দরকার নাই। 35 মিনিট ওয়ার্ড করে 80,000 টাকা নিয়ে যায়, অত টাকা আমার নাই। কয় যে ডাবল করেন, কম তাও আমার অত টাকা নেই। কয় মানুষে 3-4 করে, কম ওর টাকা আছে ও করুক। আমি যতই কামাই করি, 1 বছর যদি পরে থেকে গায়ে যদি গা হয় না, ছেলেও লাখে কাপড় দিয়ে ফাঁকাতে দেখবি না, আব্বা ঠিক আছে না, আর বউ কবি না আল্লাহ তোমার নাম তুমি নিয়ে যাও, জান্নাত নসিব করিও। হাসো না, হাসো না, হাসো না। যে যাদের জন্য এত কিছু করব, তারা তো আমার কাছে যাবে না। খামা খায়া আমার জীবন আমি নষ্ট করি, 4-5টা জালসা করি, অত টাকা দিয়ে দরকারটা কি? টাকার লোভ আছে, অত লোভ নাই আমার। এই টাকা মানুষের ইমান নষ্ট করে, কথা কন। কেউ বলতে পারবে না বাদশা আনসারী এই দিনের মধ্যে 6টা করে মিস করে, কোনদিন বলতে পারবেন? মিস করার পেলার আমি না। আমার ভাইরা আমার, এই জন্য বলবো মারে গালি দিও না, বাবারে গালি দিও না। আমার সাথে সুন্দর ব্যবহার করবে, বাবারে সুন্দর, বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। একটু ভালো করে শুনুন ভাই, আমি যখন রাত 2-3 আমার মাঝে দিন মারা গেল, আমি আমার মা মারা যাওয়ার পরে আমি আমার মা শুধু জানাজার নামাজ পড়াইছি, বা মাটি দিতে পারি নাই। কারণ মাটি দিতে গেলে দেরি হবে, মাহফিলে যাইতে আমার দেরি হবে। আল্লাহর কসম, কোরআন শরীফ আমার সামনে, আমার ড্রাইভার আছে, ড্রাইভারের কাছে জিজ্ঞেস করে দেখেন, আমি জানাজার নামাজ পড়াইয়া আমি কানতে কানতে চলে গেলাম, মা শুধু তোমার ওয়াদা রাখার জন্য আজকে আমি তোমাকে মাটি দিতে পারলাম না। মনে বড় ব্যথা নিয়ে মাহফিলে গেলাম, যাইতে যাইতে বাদান প্রায় রাত বাদান 12টা হয়ে গিয়েছিল। যা দেখি হাজার হাজার মানুষ বাদান অপেক্ষা করতেছে। আমি যখন দাঁড়াইলাম, আমাকে ধরে যখন মাহফিলে তুলে দিল, হাজার হাজার মানুষের কাছে বসি আমি বললাম, ভাইজান আমার আসতে দেরি হচ্ছে, মাফ করে দেন, আমার জনম দুঃখী মা মারা গেছে, মানে জানাজার নামাজ পড়েছি, মাটি দিতে পারি নাই, শুধু আপনাদের কাছ থেকে দয়া নেওয়ার জন্য আসছি। আমি সেই মায়ের সন্তান, ওয়াদা দে ওয়াদা মিস করি না। কারণ আমি মিস করব, আমার জন্য মা গালি পাবে, বাবা গালি পাবে, এটা আমি চাই না। আমি যুবকদের বলবো, যুবকেরা এমন কাজ তোমরা করো না। মানুষ যেন বলে না ওর মাই তো ভালো না, মানুষ যেন বলে না তোর বাবাই ভালো না। তোর কোন ঠিক কিনে ওই মা মৃত্যুর আগে আমাকে বলছিল, বাবা আমি যদি মরে যাই, বাজান রে আমি তো তোমার আমল নিয়ে যেতে পারি না বাবা। ও বাবা আমি শূন্য হাতে চলে যাচ্ছি, জমা জমি যা ছিল সব কিছু রেখে যাচ্ছি বাবা, কিচ্ছু চাই না, তুই কথা দে, তুই আলেম মানুষ কথা দে, আমি মরে গেলে প্রত্যেক দিন আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। কি আল্লাহর কসম করে বলতেছি, মসজিদের পাশে মারে কবর দিছি, বাবার কবর, প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি। আজকে আসবার সময় মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করছে, আল্লাহ মা বাবা দোয়া করছে, কষ্ট করে মানুষ করছে, আমি এখন বক্তা হয়েছি, আল্লাহ মা কবরে বাবার কবরে, আল্লাহ আর কবরের গোড়া জাপ মাফ করে দিও, বাবার কবরে গোড়া জাপ মাফ করে দিও। আল্লাহ নবী বলেছেন, মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কয়া কেউ যদি দোয়া করে চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দে। এই জন্যই এমন কাজ করবেন না যে কাজ করলে মা বাবা গালি পায়, মা গালি পায়, বাবা গালি পায়, গোষ্ঠীর লোক গালি পায়। এই ধরনের কাজ করা যাবে না। 1 নাম্বার নামাজ পড়বেন, 2 নাম্বার মিথ্যা কথা বলবেন না, মা বাবার খেদমত করবেন, বিবিকে পর্দা রাখবেন। আল্লাহ যেন রাখার তৌফিক দেয়, সকলে বলুন আমিন। না হয়ে গেছে, 12টা বেজে গেছে, আমার পক্ষে আর সম্ভবই না, 11টা বেজে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। দেখেন আমি শোনেন,
আমি 1.5 ঘন্টা আলোচনা করি। 11টা আমি ভাই বলছি, ভাই এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে না, বুঝছেন? দেখেন যাদের বয়স 30 হয় নাই, 25-26 বছর বয়স, 35 মিনিট জালসা করে 70-80 হাজার টাকা নিয়ে যায়, তখন আপনারা খুশি থাকেন। আর আমি বুড়ো মানুষ, 61 বছর বয়স হয়ে গেছে, 2 ঘন্টা আলোচনা করতেছি, তারপরে করতেছেন হুজুর আলোচনা করেন, আপনার মতো হুজুর দরকার নেই, আলোচনা করে মরিয়ে যান। আর ওখানে বয়স কম, ওরা 35 মিনিট করে আলোচনা করে 80 হাজার টাকা নিয়ে যায়। আবার পাম দেওয়া শুরু করলেন, কি বুঝলেন এতক্ষণ বড় আপনাদের? 61 বছর। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, মাঠে দিছি, গোসল করাইছি, একটা মানুষ বুড়ো হয়ে গেছে। আপনি আরো 200 বছর বেঁচে থাকবো। আমরা তো বয়সই নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের জামাত ইসলামের আমির বলছিল যে তুমি যদি বুড়ো হও, মনেকে বুঝবে আমি একজন বাচ্চা মানুষ, তুমি ইসলামী আন্দোলন করতে পারবে। আমরা কোরআনের দাওয়াত দেই। আমি মনে করি একজন 25 বছরের যুবক, আমি যে বুড়া স্টেজে উঠছি, বুড়া মনে হয় না। আমি 25 বছরের যুবক, হুঙ্কার মারে কথা বলি। আপনারা এলাকার মানুষ এত পাম দিবে পারে? তারপর নিয়ে এসেন। না না না, আপনি তো বলছেন যে জিনিস হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। না না, যে জিনিস তৈরি করছেন, ও ভাই খাদ্য তৈরি করছেন, নষ্ট যদি হয়, পাবলিক যদি না খাবে পারে, তাহলে আপনাকে বলেন যে কখন আসরক্তর জহরক্তর পরে নামছে, পয়সিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এখন হইতে দিচ্ছে। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদল শুনতে হবে। এই জন্যই ভালো ছেলে মেয়েদের নাম রাখবেন, ভালো মেয়েদের নাম বাদান ভালো রাখবেন। যদি আলেমের নামের সাথে আপনার ছেলের নাম হয়, কোনো কিছু যদি কবুল না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা রে, আমার আলেম বান্দার নামের সাথে তোমার নাম আছে, ওই ওসিলা করে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিলে। ছেলের নাম রাখে বল্টু, মেয়ের নাম তুত, মার নাম হলো বিরাজ, মিলে যা হয় তুত বিরাজ। নাম গুনি কি? সি সি সি, কি করতেছি? না না, এগুনি কি আওয়াজ না? তোমার ছেলের নাম ইঞ্জিনিয়ার রাখবে আর আমি মানা দেবো? তাহলে আমার হুজুর খামাকা হুজুর হয়েছি, কচু কাটতে লেগে। হ্যাঁ, তুমি অন্যায় করবে আর অন্যায় রাখবে আর আমি মানা দেবো? ওয়াজ করছে না এগুনি। টাইনে যদি তুলে দিই 2 মিনিট কও, বিসমিল্লাহ কথা তো পিছনতে বাতাস মারা যাবে নি। কি কথা বলতেছে? হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলে গেছে ভালো নাম রাখো, তাই রসুলের কথা হাদিসের কথা বলতেছি। এখানে ওরা ওয়াজ করে, এনে ওয়াজ করতে না আওয়াজ করতেছি। এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির কাছে বাদান, একটা বাদান কাদিয়ানি ছিল। এই কাদিয়ানি আপনার হযরত আমার নবীকে নবী বলে বাদান মানে নাই, মানে না, তারা আলীকে নবী বলে মানে নাউজুবিল্লাহ বললেন না। আর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে ভুল করে আসছে, ওহী নিয়ে দিবে হলো আলীর কাছে আর দিছে মুহাম্মাদের কাছে, ওরা এইটা মানে নাউজুবিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা নবী বলে, শেষ নবী বলে স্বীকার করে না। ওরা ওই কাদিয়ানি বাদান 2টা গোড়া পালে, একটা গোড়ার নাম রাখছে ওমর আর একটা গোড়ার নাম রাখছে হলো আলী। একটা গোড়ার নাম আলী ওমর রাখছে আর একটা নাম রাখছে আবু বকর সিদ্দিক। যখন আবু বকর নামে গোড়ার উপরে যখন সোয়ার হয়, চাবুক কষে আর বলে আমি আবু বকরকে দাবড়াচ্ছি। আবার যখন ওমর নামে গোড়ার উপরে যখন চড়ে,
সোয়ার হয় চাবুক কষে বলে আমি উমরকে দাবড়াচ্ছি, কথা বুঝতেছেন না। হঠাৎ করে একদিন খবর চলে গেল একটা গোড়া এমন ধরে লাথি মারছে, কষে লাগছে, লোকটা অমনি মারা গেছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কাছে খবর চলে গেল, হুজুর আপনার ওই যে ইহুদি, আপনার যে কাদিয়ানি ইহুদি, ওই কাদিয়ানি যেই গোড়ার নাম রাখছে, একটার নাম রাখছে আবু বকর, একটার নাম রাখছে ওমর, গোড়া লাথি দিয়ে ওর বিসি ফাটা ফালাইছে। মানিকের মতো, হ্যাঁ কালামানিক, কালামানিকের মতো। হ্যাঁ এটা কোনো ইতিহাস। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে কর। সেই তখন বলতেছে ওকে যদি লাথি দিয়া থাকে, ওমর নামে গোড়া লাথি দিছে। কাউদের কেমন করে বুঝলেন? আপনি কি গয়বি খবর জানেন? কয় না আমি গয়বি জানি না। আবু বকর হলো ঠান্ডা মানুষ নামের একটা তাসির আছে, খবর নিয়ে দেখে ওমর নামে যে গোড়া আছে, এই গোড়াটা লাথি মারছে, মারা গেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বোঝা গেল নামেরও তাসির আছে। আমাদের দেশের নাম রাখছে, একটার নাম হলো বাদান আপনার বাসি, একটা ছেলের নাম রাখছে বাসি, আর একটা রাখছে পচা, পুতুল পুতুল, হ্যাঁ, আর একটার নাম আচ্ছা মূর্তি। এই যে নাম রাখছে, এর আবার একটা ছেলে বিদেশ থাকে, এক বন্ধু হাতে থাকে, তার কাছে কিছু টাকা পাঠাতে সদাই দিয়েছে যে আমার বাড়ি টাকা দিও। উনি কম্বল টম্বল নিয়ে আসে যে আপনার ছেলে বিদেশ থাকে, এদের দিছে। তখন বাপ ওই লোকের হাতে কথা বলতে বলতেই, ছেলে বিদেশ রয়েছে, একসাথে থাকছে, সব দুঃখের কথা শুনতে শুনতে 2 ঘন্টা হয়ে গেছে। ছেলেটা চিন্তা করতে এরা তো খাবার দিবেন না, যাই গিয়ে এখন সময় হয়ে গেছে। র বাবু এতক্ষণ ধরে আইসো, ছেলের সাথে একসাথেই থাকো, খাবার খাওয়া যাও। না বাপ খাওয়ার সময় নেই, মনে মনে করতেছে দিলে তো এতক্ষণ কখনই খাবার দিতে। তখন বলতেছে এ বাসি পয়সা বাদ দিয়ে আয়, তাড়াতাড়ি বাদ দিয়ে আয়। এখন কয় 2 ঘন্টা বসারে এখন পয়সা বাতা নিয়ে করতেছে। তখন করতেছে আর কোথায় বাসি তরকারি নিয়ে আয়, কয় ছাড়ছে। এদিকে বাসি তরকারি পয়সা বাদ, আবার মুইতের পানি খাইবে দিতে পারবো না। উনি কানা বাবা খাওয়াই লাগবে, হাত করে ধরছে, বুড়ো মানুষ ধরছে তো, কানা বাবা 1 ফুট খাওয়াই যাওয়া লাগবে। চিন্তা করছে জোর করে তো আমার খাওয়াবে, জ্যানটা দিয়ে ছুটে যাইবে দৌড়। এমন নাম রাখা যাবে না। এই সমস্ত আজে বাজে নাম রাখে। নাম রাখছে মজনু। মজনু কি? পাগল। মজনু মানে কি? পাগল নাম রাখছে। তেমনি নাম হলে নাকি আর সেই কথা বলি বা ওয়াজ করেন। তো যা হোক, দীর্ঘ সময় কথা বলেছি, আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। দায়িত্ব আছে, দায়িত্ব আছে না? কোন বাক্স অন্তরে আসছিল, তাবারক দিল বাড়িওয়ালা, বিএনপির নেতা সাহেব তাবারক দিল, আর সে ডাক দিল না কে? আমি ডাক দিলাম 3 দিনব্যাপী তাফসীর মাহফিল, আজকে সমাপনী দিবস। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করে নেন, জোরে আমিন। আরো জোরে বলুন আমিন। যে ডাইনে আসেন আগেতে বলেন, বামে আসেন বাইরেতে বলেন, নিজ দায়িত্বে কাতার করেন। কাতার করেন না কে? এরা শোনেই না তো কথা। হ্যাঁ সোজা তাবারক দ্বীপ খাবেন না। যে কাতার সোজা করবে না বুঝতে হবে এ তাবারক নিয়ে ভেজাল করবে। এছাড়া আসেন ভাই, তাড়াতাড়ি ভাই, আপনি তাড়াতাড়ি যান তো, খাবার দিয়েছে লোক আছে, তো লোক তো উঠে আসে না এখনো। হ্যাঁ হ্যাঁ সাওয়া লেখলে ওয়াজ করি। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
মদিনা দই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান হরিল উজালা ও গো কামলিওয়ালা আল্লাহুম্মা وعلى آل سيدنا সপ্তম আসমান মিরাজ রাত দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি দুলির দরাসারি আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাইরা আমার একটা জিনিস ভালো করে শোনেন প্রত্যেকটা মানুষের জন্য নামাজটা যেমন ফরজ সুবহানাল্লাহ বললেন না রোজাও ফরজ যাকাতও ফরজ ঠিক প্রত্যেকটা মানুষের ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য প্রত্যেকটা লোকের কাছে ফরজ আমার কথা কি বুঝতেছেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ আপনার কাছে দিন প্রতিষ্ঠিত করা আপনার কাছে ফরজ আপনার দ্বারাই যদি দিন প্রতিষ্ঠিত না হয় আপনি দিনের পক্ষে যদি কাজ না করেন ইসলামের পক্ষে যদি কাজ না করেন আল্লাহ নবীর পক্ষে যদি কাজ না করেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু আসামি হতে হবে যরকন নাউজুবিল্লাহ এজন্য প্রত্যেকটা মানুষের উপরে বাদান আপনার দিন কায়েম করা বাদান ফরজ দেন এই 2 বস্তায় আনছেন দেন নিয়েছেন সকলে আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন বলেন আস্তাগফিরুল্লাহ